আচ্ছা, আমাদের এখন দেখবো আমরা কিভাবে আমরা এডিডিএস সার্ভার মানে আমাদের যে উইন্ডোজ সার্ভার এটার মধ্যে রাউটিং মোডটা এনেবল কিভাবে করে সেইটা আমরা একটু দেখবো। এর জন্য আমাকে যেতে হবে কি ম্যানেজ অপশনে গিয়ে অ্যাড রুলস অ্যান্ড ফিচারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পর আবারও নেক্সটে ক্লিক করব। এইখান থেকে আমি সিলেক্ট করব এই যে রিমোট অ্যাক্সেস, এই অপশনটিকে চেক মার্ক দিব। দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করব, আবারও নেক্সটে ক্লিক করব, আবারও নেক্সটে ক্লিক করব। তারপর এই যে এখান থেকে রাউটিং মোডটাকে আমরা দিয়ে দিব অ্যাড ফিচার। তারপর দেখবেন উপরের মোডটাও নিজে নিজে চালু হয়ে যাবে। তারপর নেক্সটে ক্লিক করবেন, তারপর এখান থেকে রিস্টার্ট দ্য ডেস্টিনেশন সার্ভার অটোমেটিক্যালি এই অপশনটাকে সিলেক্ট করতে হবে। তারপর ইয়েসে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিবেন। তারপর এই যে দেখেন স্টার্টিং ইনস্টল হচ্ছে, আমরা একটু দেখি। আমাদের রাউটিং মোডটা এখান থেকে আমরা ইনস্টল করে নিয়েছি। এখন এখান থেকে এই যে নোটিফিকেশনে যাব, নোটিফিকেশনে যাওয়ার পর ওপেন দ্য গ্রেটিং স্টার্টেড উইজার্ড এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন টুলসে যাব, টুলসে গিয়ে এখন কি করব, এখান থেকে আমাকে যেতে হবে আমার যে অপশনটা কোথায় কোথায়, এই যে রাউটিং, এই যে রাউটিং অ্যান্ড রিমোট অ্যাক্সেস এই অপশনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন আমার এখান থেকে দেখুন এই যে লাল হয়ে আছে, এডিডিএস সার্ভারটা লাল হয়ে আছে। তো আমি এখান থেকে এটার মধ্যে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে তারপর কনফিগার অ্যান্ড এনেবল রাউটিং অ্যান্ড রিমোট অ্যাক্সেস এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এইখান থেকে কাস্টম, এই যে কনফিগার এইটাতে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করব। এখান থেকে নেট আর ল্যানটাকে আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ফিনিশে ক্লিক করব। ওকে, এখন স্টার্ট সার্ভিসেস এখানে ক্লিক করে দিব। দেখুন আমার এই সার্ভিসটা এনেবল হচ্ছে। তারপর আচ্ছা এনেবল হয়ে গেছে মনে হয় নাকি, একটু আমরা দেখি। আচ্ছা দেখুন আমার এখানে রাউটিং মোডটা এনেবল হয়ে গেছে। এই যে দেখুন সবুজ হয়ে গেছে, এডিডিএস লোকালটা সবুজ হয়ে গেছে। এখানে যদি আমি ক্লিক করি এই যে দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে, এই যে ডাবল ক্লিক করলে এই অপশনগুলো আসবে। তো আমি এখান থেকে দেখি আমার আইপি ভার্সন 4টাকে দেখি। এখানে এই যে দেখুন স্ট্যাটিক রাউট করতে পারবো। আর এখান থেকে নেটটা, আচ্ছা নেটে আমরা যাব। নেটে যাওয়ার পর এখান থেকে আচ্ছা নেট কীভাবে করে কনফিগার, তারপর জেনারেল, এইগুলো আমরা দেখবো এডিডিএস এর মধ্যে। আমরা এখানে শুধু দেখলাম কিভাবে আমরা এখান থেকে এটা এনেবল করতে পারি।